অস্ত্রবিরতির চুক্তির আওতায় শুক্রবার থেকেই অবরুদ্ধ গাজার কিছু এলাকা খালি করে সরে যেতে শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাসিন্দারা। এসবের মধ্যেও উত্তেজনা। গাজার শাসক দল হামাসের অভিজাত বাহিনীর 2 সদস্য আততায়ীর গুলিতে নিহত হয়। নিহতদের একজন হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ কমান্ডার ও সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ইমাদ আকিলের ছেলে। হত্যার পর নিহতদের মরদেহ রাস্তায় ফেলে রাখা হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানে হামাস। হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে গাজা শহরের সাবরা এলাকার প্রভাবশালী দুগমুশ গোষ্ঠীকে। এরই মধ্যে বড় একটি এলাকা ঘিরে ফেলে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সমেত 300-র বেশি দুগমুশ বন্দুকধারীকে হামাস সদস্যরা আটকে ফেলেছে বলে জানা যাচ্ছে। শনিবার সকালে এক দুগমুশকে হত্যা ও 30 জনকে অপহরণের অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে। অনেক বছর ধরে দুগমুশদের নিজস্ব অস্ত্রভান্ডার বিদ্যমান, কিন্তু তাও গাজায় যুদ্ধ চলাকালীন হামাসের মজুদ থেকে অস্ত্র লুটের অভিযোগ রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে গাজায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় ইসরায়েলি সেনাদের খালি করে দেয়া এলাকাগুলোতে যোদ্ধাদের ফিরিয়ে আনতে শুরু করেছে হামাস। تقوم القوات الداخلية بالانتصار على مستوى قطاع غزة بالكامل، المناطق التي غير خاضعة لسيطرة الاحتلال، ولكن تكون الانتصار الأكبر في المفترقات وفي الأسواق حفاظا على أمن المواطن حتى يشعر الناس المكلومة। স্থানীয় সূত্রের বরাতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর অভ্যন্তরীণ সহিংসতার শঙ্কা এড়াতে যোদ্ধাদের জড়ো করছে হামাস। এরই মধ্যে ডেকে পাঠানো হয়েছে নিজস্ব নিরাপত্তা বাহিনীর 7,000 সদস্যকে। নিয়োগ দেওয়া হয়েছে সামরিক অভিজ্ঞতা সম্পন্ন 5 নতুন গভর্নরকেও, যাদের কয়েকজন আগে হামাসের সশস্ত্র শাখার বিভিন্ন ব্রিগেডেও নেতৃত্ব দিয়েছেন। জানা যায়, ফোন কল আর টেক্সট মেসেজের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যোদ্ধাদের। বলা হচ্ছে, অপরাধী আর ইসরায়েলের সহযোগীদের নির্মূলে 24 ঘন্টার মধ্যে যোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করতে। এরই মধ্যে গাজা জুড়ে কয়েকটি জেলায় হামাসের সশস্ত্র শাখার সদস্যদের মোতায়েনের খবরও মিলেছে। যোদ্ধাদের অনেকেই সাদা পোশাকে থাকলেও বাকিদের পরনে গাজা পুলিশের নীল রঙের ইউনিফর্ম। যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ করবে কারা, সে প্রশ্নে তীব্র অনিশ্চয়তার মধ্যেই বাড়ছিল হামাসের সেনা সমাবেশের সংখ্যা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের শুরুটাই জটিল হতে পারে এই এক কারণে, যেখানে হামাসকে শর্ত দেওয়া হয়েছে নিরস্ত্রীকরণের। The future of this deal, or the future of Mr. Trump plan, will it carry on after the first stage or not? Because the sticking point, and it shows again, recalling the security forces means Hamas is still there. Recalling the security forces means Hamas will not easily surrender that. So it will be difficult negotiation about excluding Hamas from governing Gaza or have a say in the future of Gaza. পরিস্থিতি বিপজ্জনক উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠনগুলো। من أجل مواجهة هذه الخطورة التي تتعرض لها قضيتنا وشعبنا، علينا أن نوحد أنفسنا ويكون قرارنا قرار واحد، قرار مستقل। বাতাসে গুঞ্জন, গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় শেষে উপত্যকায় ইসরায়েলের সেনাবাহিনীর অসমাপ্ত কাজ শেষ করার এবং হামাসকে নির্মূলের দায়িত্ব নিতে পারে দুগমুশের মতো গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।